হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা একটা রিজনিং এর কমপ্লিট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। নাম হলো নাম্বার সিরিজ। নাম্বার সিরিজ আমাদের যে কোনো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, কারণ নাম্বার সিরিজ যদি আমরা দেখি এসএসসির পয়েন্ট অফ ভিউ থেকে, মানে স্টাফ সিলেকশন কমিশনের পয়েন্ট অফ ভিউ থেকে, তাহলে 2টা বা 3টা কোয়েশ্চেন কিন্তু এখান থেকে আমরা পেতে পারি প্রিলিমস লেভেলে। যদি আমরা রেলের পয়েন্ট অফ ভিউতে দেখি তাহলে আমরা 2টো কোয়েশ্চেন পেতে পারি। পিএসসির যে কোনো এক্সামে এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসছে। তো কতটা ইম্পর্টেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো দেখে নেওয়া যাক এই নাম্বার সিরিজ চ্যাপ্টারটাকে আমরা কিভাবে ডিল করব। শুরুতেই তোমাদেরকে বলে রাখি, নাম্বার সিরিজকে আমরা 2টো সেগমেন্টে ভেঙেছি। একটাকে পিওর নাম্বার সিরিজের পার্ট, যেখানে নাম্বারের উপর ক্যালকুলেশন আমরা দেখব এবং সেখান থেকে একটা মিসিং নাম্বার ফাইন্ড করবো, মানে যেখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া থাকবে। আর একটা আমরা টাইপে কনভার্ট করেছি, যেটাকে হচ্ছে কি রং নাম্বার সিরিজ, মানে একাধিক নাম্বার দেওয়া থাকবে, তারা কোনো একটা লজিক মেনটেন করে সিরিজ ফর্ম করেছে, কিন্তু একটা নাম্বার ওর মধ্যে ঘাপলা আছে, যে নাম্বারটা ওই সিরিজের লজিকটাকে মেনটেন করছে না, আমাকে ওই নাম্বারটাকে আইডেন্টিফাই করে রং নাম্বার বলে ঘোষিত করতে হবে। তো এই হচ্ছে আমাদের কমপ্লিট চ্যাপ্টার। চলো দেখে নেওয়া যাক আমাদের আজকের সেশনের প্রথম কোয়েশ্চেন আমরা দেখব। এক এক করে আমরা কোয়েশ্চেন সলভ করতে যাব। প্রথম আজকে যে টাইপটা সেটাই কিন্তু আমাদের মিসিং নাম্বারের যে পার্টটা, মিসিং নাম্বার বলে আলাদা চ্যাপ্টার আছে, কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। এখানে মিসিং নাম্বার এই কারণেই বলছি, টাইপটার নাম মিসিং নাম্বার, কারণ এখানে একটা নাম্বার মিস আছে, তাই না? এই সিরিজের মধ্যে এখানে প্রত্যেকটা নাম্বার একটা নির্দিষ্ট রুল ফলো করে চলছে। সিরিজের অর্থই হচ্ছে যে কতগুলো নাম্বারকে আমি কমা কমা দিয়ে লিখবো, কিন্তু তারা একটা নির্দিষ্ট রুল ফলো করে এগোচ্ছে। মানে যদি আমি বলি, ধরো 2-এর পরে 4 লিখলাম, তারপরে 6 লিখলাম, দেন 8 লিখলাম, জিজ্ঞাসা যদি আমি দেই, তার মানে তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে এই আগের সংখ্যাগুলোর মধ্যে কি লজিক চলছে। তো আমি যদি, এটা তো পড়বে না, বাট বোঝার জন্য আমি যদি দেখি 2-এর পরে 4, 2 যোগ করে, তারপরে 2 যোগ করে, প্রত্যেকটা 2 যোগ করে এগোচ্ছে, তাহলে এখানে আমরা ইজিলি বলে দিতে পারি 10 হবে। তার মানে এখানে লজিক কি, যে কোনো নাম্বার তার আগের নাম্বারের থেকে 2 বেশি, দিস ইজ দ্য লজিক। তাহলে আমরা এই লজিকটা এখানে কিন্তু ভূমিকা রাখে মেন আমাদের উত্তর বার করার জন্য। তো এরকম বহু কোয়েশ্চেন আমরা দেখবো আজকে, যেখানে আমাদের কি কি ধরনের লজিক হতে পারে, মানে সেই সকল পসিবল লজিক সম্পর্কে কিন্তু আমরা আজকে আলোচনায় দেখব। কারণ লজিক তো একাধিক হতে পারে, কিন্তু আমাদের পরীক্ষায় সমস্ত লজিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়। তো আমাদের আজ উদ্দেশ্যই থাকবে, আমরা যখন লজিকটাকে দেখব পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে কোন লজিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু দেখব। ঠিক আছে, তাহলে তোমরা প্রত্যেকে কোয়েশ্চেনটাকে ফার্স্টে দেখো, অবজার্ভ করো, আমি প্রত্যেকের কমেন্ট বক্স চেক করব। ঠিক আছে, তো প্রত্যেকে দেখো এই কোয়েশ্চেনের মধ্যে তোমরা কি লজিক খুঁজে পাচ্ছ। ফার্স্ট এটাকে ভালো করে অবজার্ভ করো, দেখি কে কে আনসার তোমরা করতে পারো। এখানে আচ্ছা আনসার আসছে, বাহ, দেখা যাক। সো এক্ষেত্রে যদি আমরা এখানে আমরা দেখি একটা জিনিস ভালো করে খেয়াল করো, যে 1, 4, 9, 16, 25 কিছু দেখে মনে হচ্ছে না কিছু নাম্বারের স্কোয়ার রয়েছে। স্কোয়ার স্যার 1 কোন নাম্বারের স্কোয়ার? 1-এর নিজের স্কোয়ার, হ্যাঁ কি না? বলো, কমেন্ট বক্সে টাইপ করো। দেখো 4 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার করলে 9 হবে, 4-এর স্কোয়ার করলে কত হবে? 16 হবে, 5-এর স্কোয়ার করলে কি হবে? 25 হবে। তাহলে আমাকে বলো এখানে আমাদেরকে কি লিখতে হয়? বলে স্যার লজিকটা এবার ফাইন্ড আউট করার সময় এসে গেছে, হ্যাঁ কি না? তোমরা প্রত্যেকে অ্যান্সার করো, আমি দেখছি। ওকে, বেশ বেশ, চলো। তো এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, 1 থেকে 2 মানে 1 বাড়লো, 2 থেকে 3 1 বেড়েছে, মানে প্রত্যেকটা দেখতে পাচ্ছি তার আগের সংখ্যা থেকে 1 করে বেড়েছে স্কোয়ার করার আগে, তাই না? তাহলে এবার যেটা হবে সেটা 1 বাড়বে, মানে হচ্ছে কি 6-এর স্কোয়ার আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, মানে এখানে যেটা আসবে সেটা হচ্ছে 36। আমি ইচ্ছাকৃতই তোমাদের অপশান রাখিনি, যাতে তোমাদেরকে চ্যাপ্টারটার ফিলটা বা চ্যাপ্টারটা কি আমাদের কাছে চাইছে সেটাকে তোমাদের সামনে তুলে ধরতে পারি। সো সেকেন্ড অপশান, মানে সেকেন্ড কোয়েশ্চেন আমাদের সামনে। তো প্রত্যেকে আগে এই কোয়েশ্চেনটাকে একবার দেখো, একবার বোঝার চেষ্টা করো, তারপরে প্রত্যেকে কমেন্ট বক্সে আগে উত্তর করো, তারপরে আমি কি করব, তোমাদেরকে এই প্রশ্নটা সলভ করব। তো প্রত্যেকে এটাকে সলভ করো আগে, ঠিক আছে? তো এই প্রশ্নটা সলভ করলে আমি প্রত্যেকের কমেন্ট বক্স দেখছি, তো প্রত্যেকে আগে এটাকে সলভ করো, আমি তারপরে তোমাদেরকে বলে দেবো। তবে স্কোয়ার কি দেখতে পাচ্ছ? প্রত্যেকে স্কোয়ার একই রকম জিনিসকে কাছাকাছি রেখেছি,
যাতে তোমাদের জিনিসটাকে আরো বুঝতে সুবিধা হয়। দেখো ভালো করে, এটা 4 আছে তাই না, মানে 2 এর স্কোয়ার। এটা আছে কত স্যার, 4 এর স্কোয়ার। এটা আছে 6 এর স্কোয়ার। এটা আছে 8 এর স্কোয়ার। এটা আছে 10 এর স্কোয়ার। বলো আর কিছু বলার অপেক্ষা রাখে? রাখে না, কারণ 2 এর পরে 4 2 বেড়েছে, 4 এর পরে 6 2 বেড়েছে, 6 এর পরে 8 2 বেড়েছে, 8 এর পরে 10 2 বেড়েছে, 10 এর পরে 2 12 করে আমরা স্কোয়ার করে দেবো। তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে আমাদের কি হবে বলো, এখানে যেটা হবে সেটা হচ্ছে 12 স্কোয়ার। তো 12 স্কোয়ার মানে কত হবে স্যার, 12 স্কোয়ার মানে হচ্ছে 144। দিস ইজ আওয়ার অ্যান্সার, তাই না? তো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যেতে পারি। প্রত্যেকেরই অ্যান্সার আসছে, ভালো লাগছে দেখে। সো এই কোয়েশ্চেনটা তোমরা সলভ করো। খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, দেখে অনেকে ভাববে যে অনেক কিছু দেওয়া আছে। দেখো যখন আমি তোমাদেরকে একটা কথা বলি, স্কোয়ার কিউব দেখতে পাচ্ছ না, নর্মাল সিরিজগুলো বেড়ে চলেছে বা কমছে, যাই হোক না কেন, তোমাকে লাস্টের দিকটা বলে কথা নয়, যদি সিরিজটা আস্তে আস্তে বাড়ে তাহলে বড় টার্মগুলো সিরিজের লাস্টে পাবো আর ছোট টার্মগুলো আগে পাবো। তো যাই হোক না কেন, সো এই যে জায়গাটা রয়েছে না, এটা হচ্ছে সব থেকে বড় টার্মগুলোর স্থান। তো লাস্টের দিকে যেহেতু সিরিজটা বাড়ছে, তো 11 আর 13কে দুটো পরপর টার্মকে নিয়ে নিলাম। দেখবো এই দুটো টার্ম একে অপরের কত গুণ, মানে ছোটটা কত গুণ হচ্ছে বড়টা। তো দেখতে পাচ্ছি 11-র জাস্ট 1 গুণ। যদি 3 গুণের কাছাকাছি হতো, মানে 11 ইন্টু 3 মানে 33 বা তার বেশি হতো, তাহলে আমরা অবশ্যই গুণফলের লজিকটাকে আগে প্রায়োরিটি দিতাম। এটার কোনো আলাদা রুল হয় না, বাট আমাদের এক্সপেরিয়েন্স থেকে আমরা তোমাদেরকে বলতে পারি, যদি আমাদের কাছে 3 বা তার বেশি গুণ হয়ে 3 গুণের বেশি হয়ে থাকে নাম্বারটা, পরপর দুটো নাম্বার নিলে, তাহলে অবশ্যই আমরা গুণফলের লজিক চেক করব। ভাগের ক্ষেত্রেও সেম, যদি 3 ভাগের বেশি হয়ে গিয়ে থাকে তাহলে আমরা ভাগের লজিক চেক করি, বাট গুণটা দিয়ে আমি বোঝাচ্ছি। এখানে যদি 3-এর কম আছে তাহলে ডিফারেন্সের লজিক আসে, মানে এখানে যদি 2-এরও কম আছে তাহলে 100% কি আসবে, ডিফারেন্সের লজিক আসবে। কিন্তু এটা আমি বলে থাকি, কিন্তু সবসময় যে এটাকেই আমাকে 100% দৈব বাণী করে নিতে হবে, কারণ এটা যে কোনো রুল আছে এমনটা নয়, আমি বলেছি বারবার। তাই আমাদেরকে একটু চোখ কান খোলাও রাখতে হবে। আমাদেরকে ইভেন নাম্বার, অড নাম্বার বা নাম্বার সিস্টেমের যে ভাগগুলো আছে সেগুলো সম্পর্কে ওয়াকিবহল থাকতে হবে। তো এখানে আমরা যদি দেখি, এখানে প্রাইম নাম্বার বলে একটা নাম্বার হয়, তোমরা হয়তো প্রত্যেকে জানো। প্রাইম নাম্বার কি নাম্বার, প্রাইম নাম্বার। আর যেটাকে আমরা বলতে পারি, যেটা হচ্ছে আমাদের কাছে আমরা বলতে পারি এটা হচ্ছে কি বলো, মৌলিক সংখ্যা। কি সংখ্যা? এটা হচ্ছে আমাদের কাছে মৌলিক সংখ্যা। ঠিক আছে, মৌলিক সংখ্যা মানে কি? মৌলিক সংখ্যা মানে যে সংখ্যা এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য, অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। যেমন 7, 7 দেখো 1 দিয়ে ভাগ করা যায়, বলে স্যার 7কে 7 দিয়ে ভাগ করা যায়, কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাই 7 একটা কি নাম্বার, 7 একটা প্রাইম নাম্বার। হ্যাঁ কি না? এরকম প্রাইম নাম্বার কি কি আছে, মোটামুটি একটা আন্দাজ বা মোটামুটি একটা আইডিয়া থাকাটা খুব জরুরি। 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, অন্তত 50 পর্যন্ত এই কটা নাম্বার আমরা তৈরি রাখতে পারি। তাতে আমাদের ম্যাথ এবং আমাদের রিজনিং দুটোতেই কিন্তু আমাদের হেল্প হবে। হ্যাঁ কি না? তো চলো, সো আশা করি লজিক এবার ধরে ফেলেছো তোমরা এতক্ষণে। তো আমরা চলে যাই এটাকে একটু সলভ করার দিকে। দেখো, সো 2 এর পরে 3 আমরা ডিফারেন্স চেক করবো না, দেখে নেবো কি এটা কি প্রাইম নাম্বারের লজিক আছে। 2, 3, 5, 7, 11, 13 ডিফারেন্স চেক করলে হতো না? তাহলে আমরা কি করবো, 2, 3, 5, 7, 11, 13, 17 দেন 19, আমার তো একটাই লাগবে, দেন 17। এর উত্তর কত হবে? 17। তো আশা করি এই ছোট ছোট জায়গাগুলো তোমরা বুঝতে পারছো, কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেগুলোকে ধরতে পারছো। সো একই টাইপের দেখতে এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে চেষ্টা করো, তাহলে তোমাদের মধ্যে যে জিনিসটা বসে গেছে সেই জিনিসটা তোমরা বের করতে পারবে। সো আমি প্রত্যেকে কমেন্ট করতে বলছি যে এই পার্টিকুলার কোশ্চেনটা প্রত্যেকে অ্যান্সার করো। আমি জাস্ট টাইম দিচ্ছি, তোমরা এটাকে অ্যান্সার করো। ঠিক আছে, কি বললাম? তোমরা এটাকে অ্যান্সার করো, প্রত্যেকে অ্যান্সার করবে। ঠিক আছে, প্রত্যেকে অ্যান্সার করবে। ঠিক আছে, দেখো তো অ্যান্সার আসছে, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে অনেকে ধরতে পেরেছে, অনেকে পারেনি, তাদের জন্য আমি একবার বলে দিচ্ছি শোনো। যেটা হচ্ছে কি 2 থেকে 3, দেখো এখানে তো প্রাইম নাম্বার নেই, তাহলে গ্যাপ চেক করতে হবে। 2 থেকে 3 মানে 1 বাড়ালে হয়ে যাবে,
3 থেকে 5 মানে 2 বাড়ালে হয়ে যাবে, 5 থেকে 8 মানে 3 বাড়ালে হয়ে যাবে, তারপরে 4 বাড়ালে 12 পাবো, তাই না, 17 মানে 5 বাড়ালে পাবো, তারপরে 6 বাড়াতে হবে, বলো হ্যাঁ কি না, 6 বাড়াতে হবে। ঠিক আছে, 6 বাড়াতে হবে মানে 17 আর 6 যোগ করে অ্যান্সার দিতে হবে, তার মানে কত হবে স্যার, 6 6 12 13, মানে 23 আমাদের কাছে অ্যান্সার আসছে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার তোমাদের সামনে আমি পরবর্তী কোয়েশ্চেনটা নিয়ে আসি। প্রত্যেকে এই কোয়েশ্চেনটা দেখো, এটাও খানিকটা তোমাদের দেখে মনে হবে যে চেনা চেনা লাগছে, বাট অতটাও চেনা চেনা নয়। তোমাদেরকে আমি বলছি তোমরা এটাকে সলভ করো, ঠিক আছে। এই যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনটাকে আমাদের ডিল করতে হবে, রাইট। আমরা যখন এই ধরনের কোয়েশ্চেনকে সলভ করব তখন আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হয় যে স্যার লাস্টের দুটো কি স্যার দুগুণের থেকে বেশি, দেখো দুগুণ মানে 60 সামথিং, 61 62, তো দুগুণের 3 গুণের তো হচ্ছেই না, তাহলে ডিফারেন্স হওয়ার চান্স আছে, একেবারে ফেলনা নয়। তো ডিফারেন্সটা একবার চেক করে দেখি না, 2 বাড়ছে, তাহলে কত বাড়ছে, 4 বাড়ছে, এটা আমার আইডিয়া নেই। সো এখানে কত হচ্ছে স্যার, 2 3 32। বলে স্যার এটাকে দেখে কি কোনো আইডিয়া পাওয়া যাচ্ছে সত্যি সত্যি, বলো পাওয়া যাচ্ছে? বলে স্যার হ্যাঁ, যদি কেউ চোখ সেট হয়ে গিয়ে থাকে কারো, তাহলে সে দেখতে পাবে এটা 2 4 6 8 এরকম বেড়ে 32 আসবে না, কারণ মাঝখানে দুটোই মাত্র গ্যাপ রয়েছে। কোন দুটো? এখান থেকে এখানে আসবে আর এখান থেকে এখানে, দুটো গ্যাপকে কি করে মেনটেন করলে 32? দেখো 2 4 6 8, 8 এর পরে 10 আসার কথা, 32 তো আসবে না। তাহলে অন্য কেউ এটাকে অন্যভাবে দেখবে, স্যার ডবল ভাবুন তো, এটাকে দুগুণ, দুগুণ বা ডবল, 2 এর ডবল 4, 4 এর ডবল 8, 8 এর ডবল 16, 16 এর ডবল 32, বলে স্যার হ্যাঁ, তাহলে স্যার খেটে যাচ্ছে। তাহলে এটাও কিন্তু আমাদের কিন্তু লজিক হতে পারে। সো তার মানে আমি দেখবো তবুও মিলছে কিনা, 7 আর 8 যোগ করলে 15, আর 15 আর 16 যোগ করলে 31, তাহলে মিলে যাচ্ছে। তাহলে 100% জিজ্ঞাসায় কি বসবে, জিজ্ঞাসায় আমাদের 15 বসবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে আমরা চলে যাই। এই কোশ্চেনটা প্রত্যেকে সলভ করবে, সলভ করার চেষ্টা করবে। দেখো ভালো করে কোশ্চেনটা কেয়ারফুলি অবজার্ভ করার চেষ্টা করো, তাহলে অনেক কিছু এখান থেকে তুমি ইনসাইট পাবে। মানে একটা কোয়েশ্চেন তোমাদেরকে অনেক কিছু শেখাবে। তোমাদের প্রত্যেককে আমি বলছি কমেন্ট বক্সে উত্তর করো, আমি দেখতে চাই কারা কারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছো, কারা কারা অ্যান্সার করতে পারছো, সেটাও কিন্তু আমার দেখার দরকার রয়েছে, এবং নিজেদেরকেও তোমাদের কিন্তু যাচাই করে নিতে হবে। ঠিক আছে, সো একবার দেখে নাও। ঠিক আছে, দেখা যাক কার কার অ্যান্সার আসে। অনেকেরই অ্যান্সার আসছে, বেশ বেশ বেশ। চলো দেখো ভালো করে, যখনই দেখলাম এটাও দুগুণের বেশি নয়, আমরা আবার গ্যাপ চেক করব। দেখো লজিকটা আস্তে আস্তে আশা করি বিল্ড আপ হচ্ছে সবার। তারপরে 5, তারপরে কি 7, তারপরে কি স্যার 9, তাহলে 3-এর পরে 5 7 9 2 করে বাড়ছে, মানে অড নাম্বারে যাচ্ছে। সো এটা কি হবে স্যার 11, তাহলে 26কে 11 দিয়ে যোগ করলে কত হবে, 6 এর 7 2 এর 3 37। 37 যারা অ্যান্সার করেছো প্রত্যেকের সঠিক অ্যান্সার। তো আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যেতে পারি। আশা করি তোমরা জিনিসটাকে ভালোভাবে জিনিসটাকে ফিল করতে পারছো, এই চ্যাপ্টারটা ফিল করাটা খুব জরুরি। তো এই কোয়েশ্চেনটা দেখে অনেকে ভাবে 2 3 5 স্যার মানে কিছু ওই টাইপের কোয়েশ্চেন দিয়েছে, না, কেয়ারফুলি দেখো কোয়েশ্চেনটা তোমরা বুঝতে পারো। প্রত্যেকে কমেন্ট বক্সে জানাও তো আমাকে এই কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা কি দিতে চাইছো বা কি করতে চাইছো, প্রত্যেকে জানাবে আমাকে, আমি প্রত্যেকে দেখবো কোয়েশ্চেন। তো লজিক কিন্তু আমরা সেমই অ্যাপ্লাই করে যাচ্ছি বারবার, কিন্তু কোয়েশ্চেনের ধরন চেঞ্জ হচ্ছে, কোয়েশ্চেনের রূপরেখা পাল্টে যাচ্ছে, কখনো লাস্টে কখনো মাঝখানে কিছু একটা, তাই না, জিনিসটা বোঝার জায়গা রয়েছে। সো আমরা যদি এখানে দেখি প্রপারলি, তাহলে দেখতে পাবো যে এখানেও দুগুণের বেশি বা 3 গুণের, দুগুণের বেশি হচ্ছে না, দুগুণের কম হচ্ছে। তো আমরা গ্যাপই চেক করব। সো 1 বেশি, 4 বেশি, 9 বেশি। সো এটা কত বেশি, 7 আর 3 10, 7 এর সাথে 14, 6 দাও 13, হাতে 1, 5 6 36। দেখো তো লজিক কি অ্যাপ্লাই করা যাচ্ছে, সত্যি কথা বলবে তো লজিক অ্যাপ্লাই করা যাচ্ছে? স্যার সব কটাই তো পারফেক্ট স্কোয়ার দেখতে পাচ্ছি। আচ্ছা সব কটাই যদি পারফেক্ট স্কোয়ার হয়, তাহলে আমাকে একটা কথা বলো, তাহলে আমি এখান থেকেও তো লজিক বার করতে পারি স্কোয়ারকে কাজে লাগিয়ে। 1 স্কোয়ার
2 এর স্কোয়ার 3 এর স্কোয়ার দেন আমরা দেখা যাক এটাকে আনতে পারি কিনা। এটা 6 এর স্কোয়ার, মাঝখানে আমার দুটো গ্যাপ আছে, হ্যাঁ কি না? তো একটা গ্যাপে আমি 4কে মেনটেন করতে পারবো, আর একটা গ্যাপে আমি 5কে মেনটেন করতে পারবো। বলে স্যার হ্যাঁ, তাহলে তো খেটেই যাচ্ছে আমার, অসুবিধা নেই কোনো, হ্যাঁ কি না? তাহলে এই 4 মানে হচ্ছে আমার 16 যোগ করব, আর এখানে 5 মানে 25 যোগ করব। দেখো তো আলটিমেটলি সেট হয় কিনা। 16 আর 16 যোগ করলে 32। বলে স্যার 32 আর 25 যোগ করলে কি 57 হয়? বলে স্যার 100% হয়। তাহলে আমার এখানে উত্তর 100% 32 হবে। আশা করি বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে আমরা চলে যাই। প্রত্যেকে এই কোশ্চেনটা সলভ করো। আমি প্রত্যেকের কমেন্ট দেখছি, কারা কারা যা যা শেখাচ্ছি কারা কারা সেটাকে ইউজ করতে পারছো, সেটাও কিন্তু খুব জরুরি। তো প্রত্যেকে কমেন্ট করো, আমি প্রত্যেকের কমেন্ট দেখছি এবং আমার ভালো লাগছে যে অনেকেই অ্যাক্টিভলি জিনিসটাকে পার্টিসিপেট করছো। বেশ, দেখো এটাও দুগুণের কম, হ্যাঁ কি না? তাহলে এখানেও আমরা কিন্তু গ্যাপ চেক করব, তাই না? আস্তে আস্তে কনফিডেন্স পাচ্ছ নিশ্চয়ই। ওকে, চলো। সো 1 থেকে 2 মানে 1 বেশি, এটা আমরা জানি না, মানে দুটো গ্যাপ আছে ফাঁকা, তো এরকমই রেখে দেবো, হ্যাঁ কি না? সো এবার আমরা যদি দেখি এখানে কত আছে। এখানে আছে বলতে এখানে আছে 6 আর কত দিয়ে 15, বলে স্যার 9, আর 3 আর কত দিলে 8, 4 হয়ে যাবে 4, 49। সো এখানে কত হচ্ছে স্যার? এখানে হচ্ছে 1, তাই না? 1 আর 8 10 হলো 81, হ্যাঁ কি না? 81 বললো স্যার তাহলে তো গন্ধ আমি পেয়েই গেছি, তাই না? এখানে স্কোয়ার রয়েছে পারফেক্ট। সো আচ্ছা, এখানে 287 আছে, রাইট? এটা 287 আছে। আমি পুরোটাকে না একটা চেনে লিখে নিচ্ছি, আমার মনে হয় সেটা তোমাদের অনেক বেশি ইজি হবে, হ্যাঁ কি না? চলো। সো আমরা এই প্রত্যেকটাকে একটা কাজ করি, প্রত্যেকটা একটা সুন্দরভাবে এটাকে লিখে নিচ্ছি। 1 আছে, 1 2 36 85 166 287, এটা আছে। বলবে স্যার এখানে আমরা কি করে এই জিনিসটাকে অ্যাপ্লাই করব? প্রত্যেকে দেখবে ভালো করে কেয়ারফুলি, এখানে কমেন্ট করা এখন বন্ধ করো, এটাকে দেখো। সো এটা হচ্ছে কি স্যার 1 বেড়েছে, ঠিক আছে, এই দুটোকে আমি গ্যাপ রাখছি অ্যাজ ইট ইজ। পরের গুলোকে যদি দেখো, এটা কত স্যার এক্ষুনি ক্যালকুলেশন করেছিলেন, আবার করে দিচ্ছি 49 হবে এখানে। এটা ক্যালকুলেশন করেছিলেন কত হচ্ছে 5 আর 1 6 8 আর 81। এটা ক্যালকুলেশন করুন স্যার 121। বলে স্যার কিছুর একটা গন্ধ গন্ধ লাগছে যেন, কি না? ঠিক বললাম? বলো ঠিক বললাম কি বললাম না? ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কি স্যার 1 এর স্কোয়ার, এটা স্যার 7 এর স্কোয়ার, এটা স্যার 9 এর স্কোয়ার, এটা স্যার 11 এর স্কোয়ার, আর দুখানা আমাদের কাছে গ্যাপ আমাদের কাছে রয়েছে যেটা আমরা ইউজ করতে পারি। স্যার 1 থেকে 7 কি করে যেতে পারি, তার জন্য বোঝার জন্য আমাকে এখানটা অবজার্ভ করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি বলো, 7 এর পরে 9, 9 এর পরে 11, মানে 2 করে তোমাদের কাছে কি হয়েছে, বেড়েছে। 7 থেকে 9 11, তাহলে আমি দুখানা কমাতে পারি, 2 কমালে 5, 2 কমালে 3, তার থেকে 2 কমালে 1, তাহলে তো স্যার সেট হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তাহলে 2 এর 3 এর স্কোয়ার আর 5 এর স্কোয়ার এখানে বসাবো। তো আমি যদি দেখি 3 এর স্কোয়ার মানে 9, আর এখানে হচ্ছে তোমাদের কাছে কি হবে 5 এর স্কোয়ার মানে 25। সো এখানে কত হচ্ছে বলো, 9 যোগ করলে কত হবে, 9 আর 2 এ কত হবে 11, আর 11 আর 25কে যদি ক্যালকুলেট করি 36 আমার সেট হয়ে যাচ্ছে। আর যখনই আমার সেট হয়ে যাচ্ছে না, তাহলে আমাদের উত্তর কি হয়ে যাবে, কনফার্ম হয়ে গেল। তাহলে উত্তর আমাদের কি হয়ে যাচ্ছে, উত্তর আমাদের 11 হয়ে যাবে। সো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এখানে অজানা সংখ্যা, কিন্তু এখানে সিরিজটা একটু আমি চেঞ্জ করে দিয়েছি তোমাদেরকে, কারণ যাতে আরো বেটার হইতে তোমরা বুঝতে পারো। মাইনাস আছে, জিরো আছে এবং পজিটিভও আছে, সিরিজটা ভ্যারি করছে, সিরিজটা সুন্দরভাবে তোমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যাবে। তো ভয় পাবে না এই ধরনের সিরিজে। আগে তোমরা নর্মালি দেখো, দেখো জিরো আছে, জিরোর সঙ্গে যদি কিছু গুণ দিয়ে হতো তাহলে জিরো তৈরি করে দিত, তো গুণের সম্পর্ক এখানে নেই, ডিফারেন্সই চেক করতে হবে, এটা হচ্ছে কমন সেন্স। তো সবার আগে এটাকে সলভ করার চেষ্টা করো প্রত্যেকে, ওকে?
সংখ্যা রেখার যোগ বিয়োগ আশা করি সবার মনে আছে, থাকাটাও জরুরি, হ্যাঁ কি না? সো দেখো, যদি আমরা একটুখানি বোঝার চেষ্টা করি এখানে সংখ্যা রেখার যোগ বিয়োগ, তো আমাদেরকে প্রত্যেকে বলবে আচ্ছা -2 থেকে 4 পর্যন্ত যদি আমাকে যেতে হয় তাহলে কতটা দূরত্ব? বলে স্যার -2 থেকে তো আগে 0 পর্যন্ত যেতে হবে, তাই না? তাহলে 2 ইউনিট আর 4 ইউনিট এখানে, মানে 6 ইউনিট দূরত্ব। বলে স্যার কী করে পেলেন এই বিয়োগফলটা, কী করে পেলেন? ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট তো -2, এইভাবে আমরা বিয়োগ করি, হ্যাঁ কি না? বিয়োগটা আমরা এইভাবে করি ছোটোবেলায়। -20 থেকে 16, বলে স্যার কী করে ক্যালকুলেশন হবে বুঝতে পারছি না, চাপ নেওয়ার কোনো কারণ নেই। -16 মাইনাস -20, হ্যাঁ কি না? তার মানে -16 প্লাসের 20, তার মানে +20 দিয়েছো, 16 কেড়ে নিয়েছো, তাহলে কত আছে? +4। এভাবেই তো ক্যালকুলেশন হয়, যারা নন ম্যাথ ব্যাকগ্রাউন্ডে তাদের জন্য বলছি, সবার জন্য নয়। তাহলে কত হবে এখানে স্যার? +4, তাই না? এখানে কত স্যার? -16 থেকে 0 বানাতে গেলে +16 যোগ করলে তবেই নিউট্রাল হয়ে যাবে, তো +16। এখানে স্যার কত স্যার? 36। তো ভালো করে একটু অবজার্ভ করে বলো যে হচ্ছেটা কি। 36-এর পরেও যদি আমি দেখি এখানে একটা আছে, তারপরে আমি যদি এটাকে এখানে নিয়ে আসি 200, তাহলে এখানে আমি দেখাতে পারি জিনিসটাকে। বলো স্যার তাহলে দেখান কি হচ্ছে। এখানে যদি 200 বলি তো 200কে রাখো না, অসুবিধা কি আছে? আমাকে এটা বার করতে হবে। বলো ইয়েস অর নো? ইয়েস। সো এটা হচ্ছে আমার 4, 2-এর স্কোয়ার, এটা হচ্ছে 4-এর স্কোয়ার, এটা 6-এর স্কোয়ার, হ্যাঁ কি না? 6-এর স্কোয়ার। আচ্ছা আমি যদি এখানে 8-এর স্কোয়ার সেট করি আর এখানে 10-এর স্কোয়ার সেট করি, দেখা যাক তো হয় কি হয় না। 8-এর স্কোয়ার মানে 64, 64 আর 36 যোগ করলে এখানে 100 হবে, আর 10-এর স্কোয়ার মানে 100, 100 আর 100 যোগ করলে 200 হবে স্যার। তাহলে খেটে যাচ্ছে স্যার 100%। তাহলে এখানে বলো আমাকে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি বসবে? বলো স্যার 100 বসবে, উইদাউট এনি ডাউট, উইদাউট এনি অবস্ট্যাকল, তাই না? হ্যাঁ কি না? চলো, সবার উত্তর সঠিক এসে, চাপ নেই কোনো। তোমরা ক্লাসে ভালো করে যদি পার্টিসিপেট করো, আমার মনে হয় কোনো চ্যাপ্টারে তোমাদের ডাউট থাকতে পারে না। চলো, সো এই যে কোশ্চেনটা আমাদের সামনে আছে, প্রত্যেকে একবার কোশ্চেনটা ফিল করার চেষ্টা করবে। কোশ্চেনটা আমাদের কাছে মেসেজ কি দিতে চেয়েছে সেটা তো বেশি ইম্পর্টেন্ট, তাই না? প্রত্যেক কোশ্চেনের মধ্যে একটা মেসেজ থাকে যে এই প্রশ্নটাকে আমি কেন এইভাবে ভাবছি, কেন ওভাবে দেখলাম, যেন আমি 0 দিয়ে কেন ভাবলাম 0 দিয়ে গুণ করলে 0 হয়ে যাবে, তাই ওইভাবে ভাবলাম না। তো এই জিনিসগুলো আমাকে অবজার্ভ করতে শেখায় প্রশ্ন। তো এই প্রশ্নটাকে ফার্স্টে প্রত্যেকে অবজার্ভ করো, তারপর আমি প্রত্যেকের এটা চেক করবো যে কে কী করতে চাও। দেখো এখানে 5, 10, 20 হয় মাল্টিপেলে আছে, কিন্তু মাল্টিপেলে তো সব কটা তো মাল্টিপেল আসছে না, তাই না? 5 থেকে 10, 10 থেকে 20 মাল্টিপেলে আসছে, বাট 25 থেকে 35 কী করে আসবো? আচ্ছা হতে পারে প্রত্যেকটাই 5-এর মাল্টিপেলে আছে, এটাও হতে পারে, বাট তারও একটা লজিক থাকা উচিত। এটা 5-এ 5, 5 2 10, 4 5 20, হঠাৎ করে 1, তারপরে 2, তারপর 5, হঠাৎ করে হ্যাপাজার্টলি বাড়ছে, তাই না? তো ওইভাবে তো হয় না। তো আমাদের কাছে আর কি লজিক আছে স্যার? এখানে আমি যেটা বেসিক জানি, সবার আগে বেসিকে বলে না একেবারে, মানে আমাদের যে একদম বেসিক, সেই বেসিকে ফিরে আসা জরুরি। তো এক্ষেত্রে লাস্টের দুটো সংখ্যাও দেখছি যে পরস্পরের 2 গুণের, 1 গুণের কাছে বেশি নয়, তো সরি 1 গুণের সামান্য বেশি, 2 গুণের অনেক কম। তো এক্ষেত্রে আমাদের ডিফারেন্স চেক করতে হবে। তো ডিফারেন্স নিয়ে কেউ লজ্জা সরম পাওয়ার কোনো কারণ নেই, ডিফারেন্স অনেক অঙ্কে সলভ করতে লাগবে। অনেকে ভাবে ডিফারেন্স দিয়ে মানে অঙ্ক সলভ হয় না, প্রচুর প্রিভিয়াস ইয়ার ডিফারেন্স দিয়ে সলভ হয়, ঠিক আছে? আর ব্যাংকিং তো পুরোপুরি ডিফারেন্স দিয়ে সলভ হয়। দেখো এটা কত হচ্ছে স্যার? এটা হচ্ছে +10, এখানে কত হচ্ছে স্যার? এটা হচ্ছে +15, বলো হ্যাঁ কি না? এটা হচ্ছে স্যার কি? এটা হচ্ছে +10। দেখো মানে অনেকে কি করবে, অনেকে জিনিসটাকে গুরুত্ব দেয় না, ঠিক আছে? কি বললাম, সরি এটা হচ্ছে তোমাদের +5, সরি ফর দ্যাট, এটা হচ্ছে +5। জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ ভালো করে দেখো, আগেরগুলো স্কোয়ার কিউব বাড়ছে কমছে, এটা কি করছে? অল্টার করছে। দেখো প্রথমে 5 বেড়েছিল, তারপরে 10 বেড়েছিল, আবার 5-এ ফিরে এসছে, মানে 5 10 5 10 5 10 5 10 অল্টার করতে আরম্ভ করেছে। তাহলে আমাকে একটা কথা বলো, প্রত্যেকে একটা কথা বলবে যে এক্ষেত্রে যেটা হচ্ছে এটা বেড়েছে 5, তাহলে এবার যদি আমি 10 বাড়াই তাহলে আসবে কত স্যার? 50। বলো ইয়েস অর নো? তো এইভাবেই কিন্তু আমাদের কোশ্চেনটাকে ডিল করতে হবে, ঠিক আছে? চলো, সো আমরা চলে যাই পরবর্তী কোশ্চেন। এই কোশ্চেনটা সলভ করবে প্রত্যেকে।
এই কোয়েশ্চেনটা প্রত্যেকে সলভ করবে, দারুণ কোয়েশ্চেন। তো কোয়েশ্চেনটা দেখে ঘাবড়াবে না, আমি অনেকগুলো কোয়েশ্চেন এই কারণেই সলভ করাচ্ছি যাতে কনফিডেন্স বিল্ড আপ হয়, ঠিক আছে। সো ভালো করে দেখবে এই যে জিনিসটা আছে না, এখানেও দেখবে ভালো করে, এখানেও কিন্তু লাস্টের দুটো সংখ্যাকে যদি আমি তুলি তাহলেও কিন্তু দুগুণ তিনগুণ তো কোনো গল্পই নয়, তার কমই আছে। তো আমরা এখানেও আমরা ডিফারেন্স চেক করব। কি করব? ডিফারেন্স চেক করব। কি আছে? প্লাসের 8, ঠিক। এটা কত হচ্ছে স্যার? প্লাসের 6, ঠিক। এটা হচ্ছে স্যার কি? প্লাসের 4। বলো ঠিক বললাম কি বললাম না? কমেন্ট করে জানাও। আচ্ছা, ঠিক। সো এটা হচ্ছে প্লাসের কত আছে? 4। বলবে স্যার গল্প তো আমিও বুঝেছি, এখানে 8 6 4, আবার হঠাৎ করে 4 চলে এলো, কি তাহলে কি অন্য কোনো গন্ধ আছে এর মধ্যে? কারণ প্রত্যেকটা কোয়েশ্চেনে আমি বলেছি না নিজের থেকে ইউনিক, আমি সেই ধরনের কোয়েশ্চেনে নিয়েছি। সো ভালো করে তোমরা যদি একটু অবজার্ভ করো, এর আগের যে কোয়েশ্চেনটা আমি নিয়েছিলাম, ইচ্ছাকৃত নিয়েছিলাম, যেখানে দুটো দুটো অল্টার ঘটছে, তাই না? দুটো দুটো অল্টার ঘটছে, দুটো দুটো অল্টার ঘটছে। এবারের কোয়েশ্চেনটা দেখো, যখনই আমি 4 দেখে ফেললাম না, তখনই বুঝে গেলাম যে হয়তো হতে পারে তিনটে তিনটে অল্টার করছে একসাথে এখানে, কারণ দুটো জায়গা তো ফাঁকা অলরেডি আছে। তাহলে এখানে আমি যদি 8 বসাই, এখানে 6 বসাই, আর এখানে 4 বসাই, তাহলে সেট হতে পারে। বলো হ্যাঁ কি পারে না? পারে। সো একবার মিলিয়ে দেখতে হবে, আমাদের তো কনফিডেন্টলি আমরা ভুল উত্তর করতে পারবো না, আমরা মিলিয়ে দেখব। 28 আর 8 কত হয়? 36 হয়। বলে স্যার 36 আর 6 42। হ্যাঁ স্যার, 42 আর 4 কত আছে? 40, মিলিয়ে যাচ্ছে। তার মানে হ্যাঁ 100% কি আসবে? 100% 36 আসবে, তাই না? ঠিক আছে, চলো পরের কোশ্চেনে আমরা চলে যাই। এই যে কোশ্চেনটা আছে এটাকে আমরা কি করে সলভ করব? প্রত্যেকেই কোশ্চেনটাকে ভালো করে পড়ো, পড়ে তোমরা অ্যান্সার করার চেষ্টা করো, ভালো করে কোশ্চেনটাকে পড়বে, ঠিক আছে। দেখো আগের সিরিজগুলোকে নিয়েছিলাম, ক্রমাগত সিরিজটা বাড়তে বাড়তে এগোচ্ছিল। এখানে যে সিরিজটা আমরা নিয়েছি, এখানে সিরিজটা আস্তে আস্তে কি হচ্ছে? কমছে কমছে কমছে, ডিক্রিজিং অর্ডারের সিরিজ। তো এখানেও যদি আমি দেখি, বড় দুটো সংখ্যাকেও যদি আমি দেখি, তাহলেও দুগুণের কাছাকাছি নয়। যেহেতু দেখতে পাচ্ছি, সপ্তমী দেখতে পাবো এমনটা নয়। তো সেই জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের বেসিকে ফিরে আসতে হবে, আমাদের ডিফারেন্স চেক করতে হবে। সো আমরা এখানে ডিফারেন্স চেক করার অবকাশ নেই আসলে। তো এখান থেকে শুরু করো, এটা হচ্ছে মাইনাসের 15, মানে আমরা যেহেতু এদিক থেকে এদিকে যাচ্ছি, 85 থেকে 70-এ যাচ্ছি, তাই কমে যাচ্ছি, তাই না? বাড়ছে না। তো -15, এটা হচ্ছে তোমাদের মাইনাসের 20, আর এটা তোমাদের মাইনাসের 25। তো আমি একটা আইডিয়া পেয়ে গেলাম, এখানে জিনিসটা 5 করে এক্সট্রা বিয়োগ হচ্ছে, তার মানে এখানে আরও কম বিয়োগ হবে, মাইনাসের 10, এখানে মাইনাসের 5। তাহলে হিসেব অনুযায়ী এই দুটো আমি কনফার্ম করতে পারলাম। তবু আমি একবার চেক করব, 5 বিয়োগ করলে কত হবে? 95, আর 10 বিয়োগ করলে 85 খেটে যাচ্ছে, তাহলে 100% আমাদের উত্তর হবে কত? 95। ঠিক আছে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আমরা চলে আসি পরবর্তী কোয়েশ্চেনে। এই কোয়েশ্চেনটাও তোমরা আগের মতো একটা কোয়েশ্চেন দিয়েছি, যেতে তোমরা ঘাবড়ে আরও যাও। তোমরা প্রত্যেকে এই কোয়েশ্চেনটাকে সলভ করবে, তারপরে আমি তোমাদেরকে এর উত্তর বলবো। আগে নিজেরা সলভ করো, তারপর আমি বলবো। প্রত্যেকের দায়িত্ব নিজেরা সলভ করবে, কারণ এই কোয়েশ্চেনটা ইউনিক কোয়েশ্চেন, তোমরা আগের কোয়েশ্চেনের সঙ্গে গুলিয়ে ফেলতে পারো আর পরীক্ষার সমস্যায় পড়বে। করো করো করো, অ্যান্সার করো, অ্যান্সার করো, কেন হবে না? নিশ্চয়ই হবে, ঠিক আছে, একদম হবে। হয়তো অনেকের অ্যান্সার আসতে শুরু করেছে, বেশ দারুণ। চলো, সো এক্ষেত্রে আমরা কি আছি? 1 থেকে 3 কত বেড়েছে? বলে স্যার 2 বেড়েছে। 3 থেকে 7 4 বেড়েছে। 7 থেকে 15 8 বেড়েছে। বলে স্যার এই তো বুঝে গেলাম স্যার। এটা কত? 16 বেড়েছে। বলো কারা কারা চিনতে পেরে গেছো? হ্যাঁ কি না, ইয়েস অর নো কমেন্ট বক্সে টাইপ করো, ইয়েস। চলো, 2 ডবল 4, 4 ডবল 8, 8 ডবল 16, 16 ডবল কি হবে? 32। 32 মানে কত হবে স্যার? 2 এর 1 3, 3 আর 2 এ 6, 63। যাদের 63 আনসার এসছে প্রত্যেকের কারেক্ট। পরের কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা প্রত্যেকে সলভ করবে। 120 পরে 119 দিয়ে দিয়েছে, তারপর হঠাৎ করে 115, হঠাৎ করে এরকম জাম্প করছে কেন? কি লজিক দিতে পারে বলো? প্রত্যেকে 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 আনসার করবে। হ্যাঁ চলো টাইপ করো, প্রত্যেকে আনসার টাইপ করো, প্রত্যেকে দেখি কার কার আনসার আসছে।
অনেকের অ্যান্সার আসছে, বেশ 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 দারুণ। চলো, সো 120 থেকে দুটো বড় সংখ্যা দেখতে পাচ্ছি দুগুণের কাছাকাছি নয়, তো আমি কি এখানে গুণ অ্যাপ্লাই করা, তো আমি এখানে মাইনাসই করবো, মানে নর্মাল ডিফারেন্স চেক করবো। কত আসে? -4 -9 কত আছে? -16। বলো চিনতে পারছো? চিনতে পারছো হ্যাঁ কি না? চিনতে পারছো কি স্যার? এটা হচ্ছে 1 এর স্কোয়ার 1, এটা 2 এর স্কোয়ার 2, 4 সরি 3 এর স্কোয়ার কত হবে? 9। এটা হবে কি 4 এর স্কোয়ার কত হবে? 16। 16 যদি এর সঙ্গে যোগ করি কত হবে? 16 কত হবে? 16 আর তোমাদের কাছে কি হবে বলো? এটা কমছে, যোগ করলে তো হবে না স্যার, তাই না? যোগ করলে থোড়ি হবে। এবার পরেরটায় যাব আমরা। পরেরটা 4, তারপর পরেরটা 5 এর স্কোয়ার মানে 25 বিয়োগ করতে হবে। স্যার 25 বিয়োগ করলে 90 থেকে 25 যদি বিয়োগ করেন তাহলে কত অ্যান্সার আসবে স্যার বলো? কত আসবে? 5 দাও 10, হাতে 1 2 3, 6 দাও 9, 65 আমাদের কারেক্ট অ্যান্সার। বলো ইয়েস অর নো? অনেকেরই অ্যান্সার এসে সঠিক, এবং 65 কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, যাদের হয়নি তারা একবার মিলিয়ে নিও। চলো, এই কোয়েশ্চেনটা প্রত্যেকে সলভ করো। 15 নম্বর কোয়েশ্চেন। আমি দেখছি প্রত্যেকের কমেন্ট, কার কার অ্যান্সার আসে দেখি। 15 দাগের কোয়েশ্চেনটা প্রত্যেকে সলভ করবে। 15 দাগের কোয়েশ্চেন। চলো দেখা যাক কে কে অ্যান্সার দেয়। ঠিক আছে, বেশ, চলো দেখে নেওয়া যাক। এখানেও সিরিজটা কিন্তু কমছে, কিন্তু আমি যদি পরপর দুটো দেখি এখানেও ডিফারেন্স কিন্তু 2 গুণের বেশি নয়। তো আমরা কিন্তু এখানে বা 3 গুণের তো কথাই নেই, তো আমরা ডিফারেন্সই চেক করব। কিন্তু প্রথমেই যদি সমস্যা দিয়েছে তো প্রথমে এরকম করে রেখে দেবো আমাদের আন্ডারস্ট্যান্ডিং বা লজিকটাকে ক্লিয়ার করার জন্য। সো যদি আমরা দেখি এখান থেকে এখানে, তাহলে দেখতে পাচ্ছি কত কমেছে স্যার? 12 কমেছে। সরি 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 কত কমেছে দেখো আরেকবার ভালো করে দেখো কত কমেছে। তাড়াহুড়ো দেখেছো এই ধরনের বলে না সামান্য দিক থেকে দিক হলে দুর্ঘটনা ঘটে যাবে, আমাদেরকে সেই ধরনের জিনিস করা যাবে না। দেখো 86 তুমি যদি বিয়োগ না করতে যাও যোগ করে দাও না, 86কে কত যোগ করলে 94? বলে স্যার 8। তো এইভাবেও তো আমরা সঠিক করতে পারি, তাই না? তাহলে এটা কত, মানে তুমি যদি দেখো 70কে কত যোগ করলে 86? 16। সবসময় বিয়োগ যদি আটকে যাও উল্টো দিক থেকে যোগ করে নেবে, এটাও কিন্তু একটা শেখার বিষয় রয়েছে এখানে, হ্যাঁ কি না? চলো, সো 38 থেকে এটা যোগ করো, কত যোগ করলে যাচ্ছে স্যার? 8 আর 2 দাও, আর সবাই যোগ চিহ্ন দিয়ে ফেলেছি, চলো আমি পরে মুছে দিচ্ছি। 8 আর 2 দাও 10, হাতে 1 3 4, 4 আর 3 দাও 7, 4 আর 3 দাও 7। ঠিক আছে, এগুলো প্রত্যেকে বিয়োগ সাইন হবে, কারণ কি জিনিসটা কমছে থোড়ি বাড়ছে, তাই না? এখানে সাইনগুলোকে একটু মুছে দাও ছোট ছোট করে। চলো, তার মানে কি সাইনগুলো কি হবে? মাইনাস। কারোর আপত্তি নেই? ভালো করে একটা কথা চেক করে দেখো তো, 8-এর ডবল 16, চিহ্ন যাই থাক থাক, 16-র ডবল 32। তাহলে এরকম করে ডবল করে করে যদি আসে তাহলে এগুলোকে 2 ভাগ করে এগোতে পারি, 2 গুণ করে যদি এদিকে যায় 2 ভাগ করে এদিকে আসবে, তাহলে -4 -2, তাহলে 100 থেকে 2 কমালে কত হবে স্যার? 98। দেখো তো বাকিগুলো খাটে কিনা, 98 থেকে 4 বিয়োগ করলে 94, তাহলে খেটে যাচ্ছে, তাহলে 100% আমাদের উত্তর কত হবে? উত্তর হবে 98।